নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। ইসলামের বিধানে পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সোয়াব পায়, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সোয়াব পায়। বুঝে থাকলে বলুন তো, ফ্যাসিলিটি পুরুষকে দেওয়া হইল না ফ্যাসিলিটি নারীকে দেওয়া হইল? নারীকে দেওয়া হইল। এইসব কথা আমাদের সমাজের অনেক শিক্ষিত পরিবারের মহিলারা জানে না, বুঝে না। না জানার কারণে, না বোঝার কারণে আজকাল কিছু নিউ ফ্যাশন বাইরেছে। কি নিউ ফ্যাশন? কিছু মহিলা ঈদের দিন ঈদগার মাঠে যায়, ঈদের নামাজ পড়তো। কিছু মহিলা শুক্রবারে জুম্মার নামাজ পড়তো, মসজিদে যায়। আর না হইলে অন্তত বিভিন্ন গ্রাম অঞ্চলেও রমজান মাস আসলে কিছু মহিলা তারাবির নামাজ জমাতে পড়তো, মসজিদে যায়। এইগুলি আবাদত বন্দেগি নয়, এইগুলি ফ্যাশন। এগুলি আবাদত বন্দেগি না, ফ্যাশন। ফ্যাশন। কারণ ইসলামের বিধানে মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য নয়। তাহলে কি বুঝলেন আপনারা? মহিলারা তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত না ঘরের কোণায় একা পড়া সুন্নত? আর পুরুষের জন্য তারাবির নামাজ ঘরের কোণায় একা পড়া সুন্নত না মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত? মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত। আরো পরিষ্কার কথা কই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গিয়া আরজ করলো, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে 5 বেলার নামাজের জমাত হয়, আমার মনে চায় ওই জমাতে শরীক হইতাম, আপনার অনুমতি চাই। কোন মসজিদের জমাতে? মদিনা শরীফের। জমাতটা কার ইমামতিতে হয়? স্বয়ং রসুলের ইমামতি। এর চেয়ে যোগ্য, এর চেয়ে শ্রেষ্ঠ আরো কোনো ইমাম হতে পারে দুনিয়ায়? সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় যোগ্য, সবচেয়ে বড় আল্লাহর প্রিয় পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে নামাজের জমাত হয়, ওই জমাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রসুলের কাছে অনুমতি চাইল। কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে অনুমতি দিলেন না। মদিনা শরীফের জমাতে শরীক হইয়া নামাজ পড়ার অনুমতি দিলেন না। না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোণায় একা নামাজ পড়লে। তাইলে আমরা কি বুঝলাম? নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর হাদিস। মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? মহিলার জন্য সুন্নত। কি রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব। বিধানটা উভয়ের জন্য সমান সমান না ব্যবধান? ব্যবধান। পুরুষের জন্য মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব, মহিলার জন্য ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই ব্যবধানের যুক্তি কি? এটা হলো কথা। এই ব্যবধানের যুক্তি কি? আপনারা কি মনে করেন আমার এতক্ষণের কথা বুঝে থাকলে এই যে নারী পুরুষের নামাজের জমাতের ব্যাপারে ব্যবধান রাখা হয়েছে ইসলামের বিধানে, এটা অযৌক্তিক না কোনো যুক্তি আছে? যুক্তি বুঝলে মানবেন না বুঝার আগেও মানেন? এইটা হইল কথা। কিছু কথা ফাঁকে ফাঁকে এমন মহামূল্যবান আসে, এই কথাগুলি যদি আমরা জীবন পথের ফাতেহ হিসেবে গ্রহণ করে নিতে পারি, তাইলে 7 দিনের তফসির, 7 বৎসরের তফসির, সারা জিন্দেগির তফসির সার্থক। সারা জিন্দেগির তফসির সার্থক। কেন নবী ঘোষণা দিলেন পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব? এই ব্যবধান রেখে নবী এই বিধান ইসলামের কেন ঘোষণা করলেন? যুক্তি বুঝলেও মানি, না বুঝলেও মানি। যারা না বুঝা মানে এরাই পিওর ইমানদার। এদের জন্য অধিকার আছে যুক্তিটা কি বুঝার। এবার যুক্তিটা কি বুঝার চেষ্টা করুন। ধরুন আপনি একজন
6 মাসের একটা শিশু সন্তানের বাবা। কোনো মুসলমান জীবনে কোনো শিশু সন্তানের বাবা হয় না? হয়। আপাতত ধরেন আপনি একটা 6 মাসের শিশু সন্তানের বাবা। আপনি তো পুরুষ, আপনার জন্য তো 5 বেলা জমাতের সাথে নামাজ মসজিদে গিয়ে পড়ার কথা। আপনার সন্তানটাকে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? ঘরে রাখবেন পরে, আগে নিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝালেন। কেন ঘরে রেখে যাবেন, এটার যুক্তিটা কি, এটা আগে বুঝালেন। ইসলামের প্রত্যেকটা বিধানেরই তো যুক্তি আছে। আপনার 6 মাসের শিশু সন্তান সাথে নিয়ে মসজিদে যাবেন না কেন, যুক্তিটা কি? কেন সন্তানকে ঘরে রেখে যেতে হবে নামাজের জমাতে যাইতে হইলে, তার যুক্তিটা কি, এটা আগে বুঝালুন। ধরেন আপনি যদি 6 মাসের শিশু সন্তানটাকে কুলে নিয়ে মসজিদের জমাতে গিয়ে শরীক হন, আপনি 1 রাকাত নামাজ পড়লে যদি সন্তানটা পেশাব করে দেয়, না সম্ভাবনা নাই? আপনি রুকুত গেলে পরে যদি সন্তান চিৎকার দিয়া কান্না শুরু করে, না সম্ভাবনা নাই? আপনি 2 রাকাত পরে বসে আত্তাহিয়াত পড়ার সময় যদি আপনার কুলের 6 মাসের সন্তান পায়খানা করে দেয়, না সম্ভাবনা নাই? তখন আপনার নামাজের কি দশা হবে, উপস্থিত মুসল্লিদের নামাজের কি দশা হবে, আর মসজিদের কি দুর্দশা হবে? সুতরাং 6 মাসের শিশু সন্তান কুলে নিয়া মসজিদের জমাতে শরীক হওয়ার কোনো যুক্তি নাই। ঠিক আছে কথা? 6 মাসের শিশু সন্তান কুলে নিয়া মসজিদের জমাতে শরীক হওয়ার কোনো যুক্তি নাই। বাধ্য হইয়া এই সন্তানকে আপনার ঘরে রেখে যেতে হবে। এবার আপনি চলে গেলেন মসজিদে নামাজ পড়তে জমাতে, আর 6 মাসের শিশু সন্তান ঘরে রেখে যাবেন একা একা? 6 মাসের শিশু সন্তান ঘরে একা একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। এই যুক্তিটাও বোঝাতে লাগবে। মসজিদে গেলেন নামাজ জমাতে পড়ার জন্য, কমপক্ষে 15 মিনিট সময় তো লাগবো। কমপক্ষে 15 মিনিটের জন্য আপনি মসজিদে গেলেন জমাতে নামাজ পড়তে, 6 মাসের শিশু বাচ্চাটা ঘরে রেখে গেলেন একা একা। এই বাচ্চাটাকে যদি কোনো ফুকামা করে কামড়ায়, এই বাচ্চাটার উপর যদি কুকুর শ্রীগাল বিড়ালে হামলা করে বসে, এই বাচ্চাটার যদি কোনো পেশাব পায়খানা করে চিৎকার শুরু করে, তাহলে মহাবিপদ হবে কিনা? সুতরাং বাচ্চাটা ঘরে একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। 1 নম্বর, বাচ্চাকে কুলে কুলে মসজিদে নিয়ে জমাতে শরীক হওয়ার কোনো যুক্তি নাই। 2 নম্বর, বাচ্চাটাকে ঘরে একা একা রেখে যাওয়ার কোনো যুক্তি নাই। তাহলে বাচ্চাটা রেখে যেতে হবে আরেকজনের তত্ত্বাবধানে। বাচ্চাটা রেখে যেতে হবে আরেকজনের তত্ত্বাবধানে। এবার বলুন তো, আপনি মসজিদের নামাজের জমাতে শরীক হওয়ার জন্য আপনার ঘরে আপনার 6 মাসের শিশু বাচ্চাটা কার তত্ত্বাবধানে রেখে যাওয়া বেশি উপযোগী? একমাত্র মা। একমাত্র মা। মা তার সন্তানকে যত দয়া মায়ার সাথে দেখাশোনা করবে, জগতের আর কোনো মহিলা এই সন্তানকে এত দয়া মায়ার সাথে দেখাশোনা করবে না। সুতরাং এই সন্তানকে আপনি মসজিদে যখন জমাতে নামাজ পড়তে যাবেন, তখন সন্তানটাকে ঘরে মায়ের কাছে রেখে যাওয়া যুক্তিসঙ্গত। মায়ের কাছে রেখে যাওয়া যুক্তিসঙ্গত। সুতরাং আপনি আপনার সন্তানকে সন্তানের মায়ের কুলে ঘরে রেখে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইলেন জমাতে ইমামের সাথে। আপনার মনে মনে টেনশন হওয়ার কোনো কারণ আছে যে আমার সন্তানটাকে না জানি ফুকামা করে কামড় মারে, না জানি বিড়ালে হামলা করে, না জানি কুকুরে হামলা করে? কোনো টেনশনের কারণ আছে? কেন? মায়ে দেখাশোনা করবে। কেন? মায়ে দেখাশোনা করবে। ঘরে আপনার বাচ্চাকে মায়ে দেখাশোনা করবে, এই সান্ত্বনা অন্তরে থাকার কারণে আপনি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারতেছেন। কথা বুঝে থাকলে বলুন, কথা বুঝে থাকলে বলুন। এই মসজিদে গিয়া যে আপনি নিশ্চিন্ত মানে জমাতে নামাজ পড়তে পারতেছেন, কার কারণে? মার কারণে। আর ইসলামের বিধান হইল, যার কারণে একজন মানুষ একটা নেক আমলের সুযোগ পায়, এই মানুষটা নেক আমল কইরা যেই সওয়াব, যার কারণে সুযোগ পাইল সেও সেই সওয়াব। এই যুক্তিতে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। এবার বুঝে থাকতে বলুন, মহিলাদের জন্য যে আল্লাহ রাসূল বলছেন ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব, পুরুষ মসজিদে গিয়ে জমাতে বললে সেই সওয়াব। যুক্তি আছে না? যুক্তি নাই? যুক্তি আছে। কাজেই সূরা নিসা, সূরা ইউসুফের
8 নম্বর আয়াতে যেহেতু যুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে, আর আমাদের সমাজে এই সমস্ত ব্যাপারে যুক্তির পরিবর্তে কুযুক্তির আলোচনা হয়, এই জন্য আজকের মতো 2টা যুক্তি দিলাম। ইসলামের বিধানের পক্ষে যুক্তি আছে, যুক্তি ছাড়া ইসলামের কোনো বিধান নাই, কিন্তু ইসলামের যুক্তি বোঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় নাই। আচ্ছা, মেয়েদের জন্য জামাতে হাজির হওয়া সুন্নত মুআক্কাদা, মাসালান কথার কথা, মেয়েদেরকে সব মেয়েরাও পুরুষের মতন মসজিদে এসে নামাজ পড়বে। আচ্ছা, মেয়েরা পুরুষের মসজিদে এসে নামাজ পড়বে, ওর বাচ্চা হয়েছে, 40 দিন শেষ হয়ে গেছে, এখন তার উপর নামাজ যায় সহি হয়ে গেছে, এখন 41তম দিনে মসজিদে এসে নামাজ পড়বে, বাচ্চাকে কই ধুয়ে যাবো? কথা বলে, বাচ্চাকে কার কাছে রেখে আসবে? এখন বাচ্চাকে কি ঘরে রেখে আসবো না মসজিদে লই আইব? আচ্ছা, মসজিদে লই আইলে কি অবস্থা হইব, ঘরে রেখে আইলে কি অবস্থা হইব? ঘরে রেখে আইলে মরে যাইব, মসজিদে লই আইলে পেশাব করে দিব। এমন কোন সিদ্ধান্ত ইসলাম দেয় না, কিয়ামতের পূর্ব পর্যন্ত এমন কোন সিদ্ধান্ত ইসলাম দিবে না যেই সিদ্ধান্তের কারণে কোনো না কোনো পয়েন্টে প্রশ্নবিদ্ধ হয়। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন? কোনো না কোনো পয়েন্টে কি হয়? প্রশ্নবিদ্ধ হয়। আচ্ছা, শীতের এই কনকনে ঠান্ডার সময় এই মেয়ে ফজর নামাজ পড়তে আসবে, সুন্নত মুআক্কাদা, জামাত ছাড়া নামাজ হয় না। এখন এই মেয়ের বাচ্চাটার কি হবে? কি হবে? যায় দুধ দিব কেমনে? বলেন না, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তোমাদের মন মতো ইসলাম হবে না, তোমাদের কিয়াস দিয়ে ইসলাম হবে না। ইসলাম হবে কোরআন, সুন্নাহ, ইজমা, আহলে ইমামদের কিয়াস। কার কিয়াস? 9 ক্লাসে লাগে মেট্রিক পাস করতে পারে নাই, উনি সৌদি আরব গেছে, আয়াকে মেয়েরা মসজিদে নামাজ পড়তেই হবে। ওরে মাথা খারাপ। অথবা আরেকজনে ইউটিউবে বিবৃতি দিয়ে দিয়েছে, আপনি ওটা দেখে শুরু করছেন। আমরাও আমাদের নিচে মসজিদের জায়গা করেছি নামাজের, আমরা মসজিদে আমাদের নিচে মেয়েরা আছে, আমরা মসজিদের নিচে নামাজের জায়গা করেছি। কেন করেছি? এই বাজারে যারা যদি প্রয়োজনে মেয়েরা আসে, ওই মেয়েরা আসর পড়বে কোথায়? ওইটা আর মেয়েদের জন্য নামাজ, সুন্নত মুআক্কাদা, জামাত, এটা কি এক কথা? আমরা চলমান পথে, রাস্তা চলতে ফিরতে বিবি নিয়ে যাইতে নামাজ পড়তে হয় কি না? কষ্ট হয় না আমাদের? সৌদি আরবে এই কষ্টটা নাই। এখন সৌদি আরবে কেন এটা করতে বাধ্য? কারণ সৌদি আরবে 300 মাইলের মধ্যে কোনো ঘর নাই, 300 মাইলের মধ্যে কোনো বাড়ি নেই, আছে শুধুই রাস্তায় পান্থশালা, রাস্তায় শুধুই 2-1টা মসজিদ, আর রাস্তায় তেলের পাম্প আর হোটেল আর মসজিদ। তো এই মসজিদের যদি মেয়েদের ব্যবস্থা না থাকে, তো আমাদের মেয়েরা নামাজ পড়বে কোথায়? এই কথাটা আর মেয়েরা নামাজ পড়া, মসজিদে গিয়ে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা, এটা কি এক? কি এটা আর এটা এক? ও মেয়েরা রুকু কিভাবে করবে? পুরুষ যেভাবে রুকু করে এভাবে। তো মেয়ের স্বাস্থ্যের অবকাঠামো আর পুরুষের স্বাস্থ্যের অবকাঠামো কি এক? মেয়ে ছেজদা কিভাবে করবে? পুরুষ যেভাবে ছেজদা করে এভাবে, তার অবকাঠামো আর তার অবকাঠামো কি এক? মেয়ে তাশাহুদে বসবে কিভাবে? পুরুষ যেভাবে বসবে এভাবে। তোমাদের আকলে কুত্তা পেশাব করলো কেন? বিবেক হারা হয়ে গেলেন কেন? কেন উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য দ্বীনের এক জুজকে তাবিল করার কোনো সুযোগ নাই। তাবিল মানে আমার নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আমার নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার কি নাই? বিশেষ করে আমরা যারা আছি, আমরা কিন্তু ইমাম না, আমরা কিন্তু মুস্তাহিদ না, আমরা কিন্তু কি না, ইজতিহাদের যোগ্যতা কিন্তু আমাদের নাই। ইজতিহাদের যোগ্যতা যদি আজকের পৃথিবীর 800 কোটি মানুষ সব একসাথে কি হয়ে যায়, সব যদি একসাথে একজন বড় আলেমের নাম বলেন না, আল্লামা তকি উসমানী হয়ে যায়, কথা বলেন না, কি হয়ে যায়? আল্লামা তকি, আরো বড় একজনের নাম বলেন না। লেকিন সকলে মিলে কোনো মাসআলা প্রণয়নের সুযোগ নেই, কারণ নিজের মতো করে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা হলাম এখন নাকেল, মানে আমরা এখন শুধুই নকল করি, আমরা পেছনের গুলোকে আপনাদের কাছে শোনাই। কি বলছি? আমরা পেছনের গুলোকে কি করি?
ওই যে পরীক্ষা নকল করে না, পরীক্ষা কি করে? আমরা এখন নকল করি। নকল মানে এখন সব লেখা হয়ে গেছে, কোরআনে কারীম লেখা। এবার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, সব লেখা। এবার হেদায়া, এবার শরীফে খায়া, এবার কানজুদ দেখায়, এবার খুদুরি, এবার নুরুল ইজা, এবার মালা বুদ্দা মিনহু, সব লেখা। সব কি খুদা না খাস্তা। এরপরেও যদি আজকে এমন কোন মাসআলা উদ্ভব হয় যেই মাসআলাতে পেছনের কোনো কিতাবে কোনো রেফারেন্স নাই, এখন কি করবেন? দিন তো ফুল কমপ্লিট, এই সমস্যার সমাধান তো আমাকে দিতে হবে। তখন এর মতো মাসআলাগুলোকে গবেষণা করে এখানে জায়েজ না জায়েজের ফতোয়া লিখতে হবে। এই জন্য আমাদেরকে যখনই কেউ ফোন করে তলাকের ব্যাপারে, হুজুর কালকে একজনে ফোন করছে, না এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, আমি এ বিষয়ে অভিজ্ঞ নই। আমি এ বিষয়ে কি নই বলেন? আমি এ বিষয়ে অভিজ্ঞ নই, এটা আমি পারবো না, এটা আরো বড় ডাক্তার লাগবে। অমুক ডাক্তারের কাছে গেছে, হুজুর এটা বলছে, অমুকের কাছে গেছে এটা বলছে, আমি কি হবে না, এটার জন্য এবার মুফতি বোর্ড লাগবে। কি লাগবে বলেন? এটা মুফতি বোর্ড লাগবে। বারহাল কথা আবার দূরে চলে গেছে। এই জন্য মেরে ভাইও কোনো ফিলারকে আঁকড়ে ধরেন, ফিলারকে হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাকে আঁকড়ে ধরেন। ইউটিউব শরীরের উপরে, ইউটিউব শরীফ, শরীফের বিপরীতে হলো শরীরারি। ইউটিউব শরীরের উপরে ভরসা করবেন না, ফেসবুক শরীফের উপরে ভরসা করবেন না। বলেন না কি বলছি বলেন, কি বলছি বলেন? তুমি সারা পৃথিবীর সমস্ত আমাদেরকে বাদ দিয়া ইউটিউব শরীফের উপরে তোমার এত ভরসা কেন? তো ইউটিউব শরীফ কোন দলিল? শরীয়তের কি 5 নম্বর দলিল বাইরে হয়েছে ইউটিউব শরীফ? এটা কথা বলেন না কেন? আগে ছিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এখন কি 5 নম্বর আরেকটা দলিল বাইরে হয়েছে? ওটার নাম কি? তো ইউটিউব শরীফের উপর ভরসা করলেন কেন? হ্যাঁ, ক্লিন শেপ করে সে ফতোয়া দিলে আপনার কাছে এত ভাল লাগে, হারুন সাহেব হুজুর বললে ভাল লাগে না। বিষয়টা কি? আপনার কথা বলেন না কেন? শয়তানের কি? আপনাদের লক্ষ্মীপুরে হারুন সাহেব হুজুর নাম শুনছেন আপনারা? ইনি কেমন মানুষ? আলেম কত বড়? হ্যাঁ, লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ সন্তান, দুত্তরি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তা আপনি তাকে দেখতে পারেন না? টুমসরে দাড়ি চাচা মোস নাই, হেতারে কেমনে আপনি পছন্দ করলেন? 13 লাখ বলে ফলোয়ার। কি আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সাথে জুড়া ছাড়া আপনার ঈমান বাঁচানো কঠিন হবে। ঈমান বাঁচানো কি হবে? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা না জানো তাহলে জিকিরওয়ালাকে জিজ্ঞেস করো। এখানে জিকির মানে কিতাব, এখানে জিকির মানে কোরআন। যদি তোমরা না জানো কিতাবওয়ালাদেরকে জিজ্ঞেস করো। কিতাবওয়ালাদেরকে কি করো? কিতাবওয়ালাদেরকে জিজ্ঞেস করো। যদি তোমরা না জানো কিতাবওয়ালাদেরকে জিজ্ঞেস করো। কি ভাই, তাহলে আমাদের মসজিদে নামাজ পড়তে আসা আর মেয়েদের নামাজ সুন্নতে মুআক্কাদা জামাত, এটা কি এক কথা? কখনো এক? এটা পুরুষ যেভাবে নামাজ পড়বে মেয়েরা এভাবে নামাজ পড়বে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। আপনার যুক্তি কি ইমাম আজমের যুক্তির চেয়ে দামি হয়ে গেছে? হ্যাঁ, ওদের যুক্তি হলে ভাল লাগে, কিন্তু আমাদের যুক্তি হলে আর ভাল লাগে না। আমি এটাই কিছু বুঝি না। 14 নম্বরিয়া কথা কইতেছে, তার পিছনে কিছু ভক্ত ঘুরতেছে। এখন একজনের রাস্তার বাইরে হোক না, হাতে লুঙ্গিটা খুলে ফেলো, হ্যাঁ তার পিছনে কিছু মানুষ ঘুরবো। তবু ভাইয়া জিন্দাবাদ, ল্যাংটা বাবা, ভিতরে মাল আছে। আমাদের হুজুরকে কি মাল আছে সব তো দেখাই যায়। কি বলেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দিন ছেড়ে দিলে
দিনের কোনো ক্ষতি হবে না, দিন ছেড়ে দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়ারতাদ্দা মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। তাহলে ইউটিউবের উপর ভরসা করবেন না, বলেন হ্যাঁ বলেন, ইউটিউবে ভরসা করবেন না, ফেসবুকের উপর ভরসা করবেন না, আর কোনো নারী আমার ওয়াজ চেহারা দেখে দেখে শুনবেন না, হারাম। কি বলছি বলেন? দেখেন আল্লাহ নবী ইসলাম হাদিসে বলেন লা সালাতা লি জারিল মসজিদ, কারো বাড়ি যদি মসজিদের পাশে হয়, মসজিদের সে যদি মসজিদে নামাজ না পড়ে, ঘরে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন লা সালাত, তার নামাজই নাই। এই নামাজই নাই মানে কি? যে সে নামাজের যে পরিপূর্ণ সওয়াব সেটা অর্জন করবে না। লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের পাশে যেই ব্যক্তির বাড়ি সে নামাজ পড়বে কোথায়? দেখেন আমাদের দেশে এখন আমরা সিস্টেম পাল্টাই দিছি। দেখেন পুরুষদের নামাজ পড়ার জায়গা মসজিদ, বলেন পুরুষদের নামাজ পড়ার জায়গা মহিলাদের নামাজ পড়ার জায়গা ঘর। পুরুষদের নামাজ পড়ার জায়গা নামাজের, এই মহিলাদের নামাজ পড়ার জায়গা ঘর, মসজিদ না। মহিলাদের নামাজ পড়ার জায়গা, পুরুষদের নামাজ পড়ার জায়গা। আল্লাহ নবী বলেন কি সালাতুল জামাআতি, কোনো ব্যক্তি যদি মসজিদে জামে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাহলে ঘরে নামাজ পড়ার থেকে যদি জামে মসজিদ হয় 70 গুণ, পান্দেগালা মসজিদ হলে আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ বেশি সওয়াব দান করবেন। আমরা সিস্টেম চেঞ্জ করে ফেলেছি। আর মহিলাদের ক্ষেত্রে আল্লাহ নবী ইসলাম কি বলেন? সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি মাগদাইহা। একটা হলো ঘরের একটা ছোট্ট, অনেক সময় আছে আমাদের গ্রাম দেশে আমরা দেখেছি আমাদের মা চাচিরা দাদিরা ঘরের একটা ছোট্ট কোণ নির্ধারণ করেন। এই কোণে তারা কি করেন? সাধারণত নামাজের একটা চৌকি রাখেন এবং ওখানে তারা কি করেন? নামাজ পড়েন। তো মহিলাদের জন্য এই ছোট্ট কুটিরে নামাজ পড়া বড় রুমে নামাজ পড়া থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর তার বাড়িতে নামাজ পড়া মসজিদে ওয়া সালাতুহা ফি বাইতি ফি হুজরাতিহা আফদালু মিন সালাতিহা মিন মাসজিদিহা। আর তার জন্য তার ঘরে নামাজ পড়া তার মসজিদে নামাজ পড়া থেকে, বলেন না, তার মসজিদে নামাজ পড়া থেকে। তাহলে মহিলাদের জন্য ছোট্ট কামরায় নামাজ পড়া বড় কামরায় নামাজ পড়া থেকে উত্তম। বাড়িতে নামাজ পড়া বাড়ির আঙ্গিনায় নামাজ পড়া থেকে উত্তম। বাড়ির আঙ্গিনায় নামাজ পড়া মসজিদে নামাজ পড়া থেকে। তাহলে মহিলাদের মসজিদে নামাজ পড়ার নেকি বেশি না ঘরে নামাজ পড়ার নেকি বেশি? কথা বলে না এখন। এখন দেখা যায় আমাদের পুরুষেরা মসজিদে নামাজে যায় না, মহিলারা যেতে পারবে কিনা এই মাসালা লইয়া ফেসবুকে স্ট্যাটাস দেয় যে মোল্লারা হুজুরেরা মহিলাদেরকে মসজিদে যেতে দেয় না। অথচ আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা বিল মসজিদ। হে নিজে মসজিদে যায় না, মহিলাদের মসজিদে যাওয়া নিয়ে আসে পেরেশান। এবার বলেন মহিলাদেরকে ঘরে নামাজ পড়া উত্তম না মসজিদে নামাজ পড়া উত্তম? আর পুরুষদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম না মসজিদে নামাজ পড়া উত্তম? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এটা বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদুহা। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার কন্যা সন্তান যদি তারা মসজিদে যেতে চায় তাহলে তোমরা তাদেরকে মসজিদে যেতে বাধা দিও। যদি যেতে চায় দিও না। এই হাদিস থেকে 1 নম্বরে বুঝেন আল্লাহ নবী বলেছেন অনুমতি চাইলে দিও, বাধা দিও না। বোঝা গেল মহিলা যদি মসজিদে যেতে চায় তাহলে অনুমতি নেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? মহিলা যদি মসজিদে যেতে চায় অনুমতি নেওয়া লাগবে কি লাগবে না? 1 নম্বরে অনুমতি নেওয়া লাগবে। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মসজিদে যেতেন, কারণ ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুগটা ছিল নুজুলে ওয়াহি অবতীর্ণ হওয়ার যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসআলা মাসাইল বলতেন, এজন্য মহিলারা যেতেন। এবার বলেন আল্লাহ নবী কি কারণে মহিলারা যেতেন? এই কারণটা আমি বেশি বুঝবো না সাহাবায়ে কেরাম বেশি বুঝবেন? কথা কয় না? কি কারণে মহিলারা মসজিদে যেতেন এই কারণ কি আমরা বেশি বুঝবো না সাহাবায়ে কেরাম বেশি বুঝবেন? সাহাবায়ে কেরাম থেকে যারা আল্লাহ নবী ইসলামের স্ত্রীগণ বেশি বুঝবেন কি বুঝবেন না? আল্লাহ নবী ইসলামের যুগে মহিলারা মসজিদে যেতেন, যে মহিলারা যেতেন তাদের অন্যতম ছিলেন আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বুঝেন
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সোহবত প্রাপ্তা এবং উম্মার ভিতর ফকিহ যে সকল সাহাবী ছিলেন তাদের ভিতর তিনি একজন। বড় বড় সাহাবা ইকরাম বিভিন্ন মাসআলা মাসাইলের সমাধানের জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন কি যেতেন না? বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন কি যেতেন না? যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে মসজিদে যাওয়ার কথা বলেছেন সেইটা আর কেউ না জানুক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন কি জানতেন না? সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফে আসছে। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মহিলাদের যে অবস্থা হয়েছে, যদি আল্লাহর নবী এই সময় থাকতেন, লামুনিয়াত কামা মুনিয়াত নিসাউ বানি ইসরাইল। আল্লাহর নবী ইসলাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতের কিছুদিন পরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছেন যে এখন যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকতেন তাহলে তিনি মহিলাদেরকে যেতে বাধা দিতেন কামা মুনিয়াত নিসাউ বানি ইসরাইল, যেমন বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল। আচ্ছা বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এখন মহিলাদের অবস্থা এত খারাপ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তাদেরকে মসজিদে যেতে বাধা দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালে 1400 বছর পরে মহিলাদের অবস্থা ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে? খারাপ হয়েছে না অনেক বেশি হয়েছে? অনেক বেশি না অনেক অনেক বেশি। এজন্য আমরা মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহ দেই না। আমরা বলি মহিলারা নামাজ পড়বে কোথায়? ঘরে। বলেন, মহিলারা নামাজ পড়বে কোথায়? হ্যাঁ, যদি রাস্তায় মহিলারা কোথাও গেছে, কারণ আমাদের বাংলাদেশে কুসংস্কারও আছে, মানুষ মনে করে মহিলারা মসজিদে আসতেই পারবে না। ব্যাপারটা এমন না। মনে করেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন চট্টগ্রাম, রাস্তার পাশে মসজিদ আছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে নামাজ পড়তে পারেন। এই জন্য অন্তত রাস্তার পাশে বা বাজারে বা বড় এলাকায় শহরে যে মসজিদগুলো আছে এগুলাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকা উচিত। কারণ দেখা গেল আমি সফরে যাচ্ছি, আমি পুরুষ নামাজ পড়লাম, আমার সাথে যে আমার আহলিয়া বা আমার যে সাথে যে মাস্তুরাত মহিলা আছে তাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন দেখা গেল তাদের নামাজ পড়ার কি নাই, কোনো জায়গা নাই। এবার বলেন মহিলাদের নামাজ পড়ার জায়গা কোথায়? কথা বলেন, মহিলাদের নামাজ পড়ার জায়গা, পুরুষের নামাজ পড়ার জায়গা। আল্লাহ এটা ইশারা দিলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস, নামাজ যারা কি করে? প্রতিষ্ঠা করে। এবার নামাজ একজনের প্রতিষ্ঠা হয় না, কয়েকজন মিলে হয়। এবার পরে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিতেন। হাদিসে আসছে একদিন আযান হয়েছে, আযান শেষ, আল্লাহর নবী বলতেছেন যে আমার মন চাচ্ছে যে এখানে কিছু লাকড়ি জমা করা হবে, তারপর আমি যাব। আযান হওয়ার পরও যারা জামাতে মসজিদে নামাজ আদায় করার জন্য আসবে না, আবার মন চাচ্ছে যে তাদের সবার বাড়িঘর জ্বালিয়ে দিব, তাদের সবার বাড়িঘর কি দিব? জ্বালিয়ে দিব। এজন্য 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে কার উপর? গায়বের উপর। বলেন, যারা ঈমান আনে কার উপর? বলেন না, যারা ঈমান আনে কার উপর? 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। এজন্য আমরা নামাজ প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ? আমরা ঠিকমতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যদি মসজিদে না আসেন অন্তত মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? মসজিদে গিয়ে যদি কোনো কারণে মিস হয়ে যায় অন্তত নামাজ কাজা করব না। নামাজ কাজা না করে গড়ে হলেও একাকী নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। রব্বি জিদনি